দাঁত সাদা করার কিছু জনপ্রিয় ভুল পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এর মধ্যে লেমন জুস দিয়ে, বেকিং সোডা দিয়ে, অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দাঁত খুব সহজেই খুব কম সময়ে হোয়াইটেনিং করা যায়, সাদা করা যায়, চকচকে করা যায়। এই ভিডিওগুলো এত বেশি ভিউ হয় ভাবাও যায় না। কিন্তু দাঁত কিছুটা সাদা দেখালেও ভেতরে ভেতরে কি হচ্ছে জানেন? লেমন জুস, বেকিং সোডা এগুলা আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। অ্যাক্টিভেটেড চারকোল দাঁতকে রাফ দুর্বল করে দেয়। ফলাফল কি জানেন? দাঁত শিরশির করবে, ঠান্ডা গরমে অনেক কষ্ট পাবেন, ভবিষ্যতে দাঁত ব্যথা হতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, দাঁত বেশি পরিমাণ ক্ষয় হয়ে যেতে পারে। আপনার দাঁত সাদা করার চেয়ে দাঁত ভালো রাখা, সুস্থ রাখা হচ্ছে জরুরি। আপনি যদি সত্যি দাঁত সাদা করতে চান তাহলে আপনি ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী আপনার দাঁতের যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা ব্যবহার করবেন। প্রতি 1 বছর অন্তর অন্তর, প্রয়োজনে 6 মাস অন্তর অন্তর স্কেলিং পলিশিং করাবেন। আর যদি আপনার এলাকার পানিতে আয়রন থাকে, আপনি চা কফি বেশি পান করেন, তাহলে আপনার দাঁতে দাগ পড়তে পারে। অনেক সময় অনেকে দেখা যায় পান খায়, সেটাও দাগ পড়তে পারে। এই দাঁতকে সাদা দেখানোর জন্য, আপনার মহামূল্যবান দাঁতকে নষ্ট করার জন্য বেশি ঘষা মাজা করবেন না। আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস লাইফে দেখতে পাই যে অনেকেই এরকমটা করে তার মূল্যবান দাঁতকে নষ্ট করে নিয়ে আসে। তো এগুলো করা যাবে না। আমার কথাগুলো ভালো লাগলে এই ভিডিওটি ছড়িয়ে দিন, অনেকের দাঁত বেঁচে যাবে। হাজার হাজার টাকা খরচ করে মূল্যবান দাঁত পাবেন না। মহান আল্লাহ আমাদেরকে যা দাঁত দিয়েছেন সেটা অত্যন্ত দামি, উনি অত্যন্ত সুনিপুণ হাতে তৈরি করে দিয়েছেন।